ভালো বেতন ও অনুকূল পরিবেশের কারণে অনেকেই মালয়েশিয়ায় কাজে যেতে চান। এই সুযোগের অপব্যবহার করে বাজারটি খোলার আগেই কর্মীদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। সম্প্রতি বাজারটি খোলা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একটি বক্তব্যের পর এমন অপতৎপরতা বেড়েছে। দালালরা তো লোক নিতেছে, মানে কই যে মালয়েশিয়া ভিসা খুলে এইসব কথা কয়ে কয়ে লোকের বিভ্রান্ত করতেছে। টাকা নিয়ে ভাই টাকা মাইরা দিতেছে, ঠিক আছে, হুদে পলা দিতেছে, হুদা মেডিকেল ভুয়া মেডিকেল করাইতেছে অনেকে। প্রতারণা খুব হচ্ছে। আজ সচিবালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী মাছরাঙ্গা টেলিভিশনকে জানান, শ্রমবাজারটি এখনো চালু হয়নি, চলছে কর্মী পাঠানো প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ। আমরা যে প্রক্রিয়া যাব সেই প্রক্রিয়াটা পরিষ্কার করে জনসম্মুখে জানানো হবে। এর আগে কোনো ধরনের কোনো এজেন্সির সঙ্গে বা কোনো দালাল চক্রের সঙ্গে যেন কেউ লেনদেন না করে। প্রক্রিয়া কি চূড়ান্ত হয়েছে? হওয়ার পথে। মন্ত্রী আরও জানান, বাজারটি খোলার বিষয়ে আলোচনা করতে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। থাকবে না আগের মতো সিন্ডিকেট। সিন্ডিকেট তো হচ্ছে না স্যার। আমরা তো বলছি কিসের সিন্ডিকেট, আমরা সিন্ডিকেটের বাইরে। অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বাজারটিতে যেতে কর্মীদের খরচ কমানোর পাশাপাশি কাজ পাওয়া নিশ্চিতে ভিসা বাণিজ্য বন্ধের উপর জোর দেয়া জরুরি। বাংলাদেশ হাই কমিশনের অ্যাটাস্টেশন ছাড়া কোনো ভিসা কিন্তু বাংলাদেশে আসতে পারবে না। ওনারা যদি অ্যাটাস্টেশন দেওয়ার আগে ভালোভাবে যেই ফ্যাক্টরিতে বা যেইখানে কর্মী যে কাজ করবে সেই কোম্পানির বিগত দিনের অভিজ্ঞতা দেখে, যাচাই করে, একটা কর্মী যাওয়ার পর থাকার যে অবস্থা সেটা সে যাচাই করে, এবং বিগত দিনে সেই ফ্যাক্টরিতে যেই ওয়ার্কাররা কাজ করতেছে তারা ঠিকমতো স্যালারি পাচ্ছে কিনা, এবং কোনো কিছুর বিনিময় ছাড়া অ্যাটাস্টেশন দেয়, আমি খুব বলি, তাহলে সেখানে এই সমস্যাটা অনেকাংশেই লাঘব হওয়া সম্ভব। গেল 2024 সাল থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রয়েছে। এরপর থেকে বাজারটিতে আগের মতো সিন্ডিকেট, অনিয়ম নাকি স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী যাবে, এ নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।